আমরা চাই সুন্দর পরিবেশ হবে, সকলের সহযোগিতা চাচ্ছে। আগামীকাল সোমবার থেকে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে শুরু হচ্ছে পর্যটকবাহী জাহাজের চলাচল। সরকারি বারো নির্দেশনা অনুসরণ করে পরবর্তী 2 মাস দ্বীপটিতে রাত্রি যাপনের সুযোগ পাচ্ছেন পর্যটকেরা। গত 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন উন্মুক্ত করা হলেও রাত্রি যাপনের বিধিনিষেধ থাকায় ছাড়েনি জাহাজ। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করতে জেলা প্রশাসনের অনুমতি পেয়েছে 4টি জাহাজ। প্রতিদিন 2000 পর্যটক এসব জাহাজে করে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে যাবেন সেন্ট মার্টিন। পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে, যেখানে ট্রাভেল পাস ও কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট অবৈধ গণ্য হবে। প্রথম দিনের যাত্রায় 3টি জাহাজের অগ্রিম প্রায় 1200 টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে বলে জাহাজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর বলেন, চলতি মৌসুমের প্রথম যাত্রার জন্য অনুমতিপ্রাপ্ত জাহাজগুলোর সব প্রস্তুতি ভালোভাবে নেওয়া হয়েছে। পর্যটকদের ভ্রমণ সুন্দর ও নিরাপদ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা 12টি নির্দেশনা এবার কঠোরভাবে বাস্তবায়ন করবে জেলা প্রশাসন। প্রশাসন জানিয়েছে, এবার দ্বীপে ভ্রমণের সময়সূচি ও পর্যটক সংখ্যা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। নির্দেশনা অনুযায়ী রাতে সেন্ট মার্টিনের সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি করা নিষিদ্ধ করার পাশাপাশি কেয়াবনে প্রবেশ, কেয়াফল সংগ্রহ, বিক্রি, সামুদ্রিক কাসিন পাখি, প্রবাল, রাজ কাঁকড়া, শামুক, ঝিনুক সহ জীববৈচিত্র্যের ক্ষতি হয় এমন কার্যক্রমে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়া সৈকতে মোটরসাইকেল, সি বাইক বা যে কোনো মোটর চালিত যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা এবং একবার ব্যবহার্য প্লাস্টিক নিরুৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে প্লাস্টিকের বোতলের পরিবর্তে নিজস্ব পানির ফ্লাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।